কালি শেষ হবে, আবার আমি আল্লাহ অতটাই আবার দরিয়া দেবো, অতটাই কালি দেবো, সেগুলো শেষ হবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজের জন্য বললেন। আর হারামখোর বক্তা ফিট করছে কার কাছে? বড় পীরের নামে, যেটা নবীর জন্যও প্রযোজ্য নয়। আজকে সমাজটা শেষ হলো কার জন্যে? আমাদের নিজেদের জন্যে। আপনি দিন বুঝতে পারেননি। যতগুলো ভাই আছেন আপনারা সকলে জানেন, আমার মায়েরা শুনবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি বলুন, ইমানদারির সঙ্গে গোটা চাপড়া থানায় যদি আপনার সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দিনী শিক্ষা নাই, ঠিক কিনা? ওই জন্যে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। ওই জন্যে আপনি জলসা করছেন, একটা আলেমকে জিজ্ঞেস করে নয়। আজকে ওই গুটকাখোরগুলো, মাতালগুলো, গাঁজাখোরগুলো, এরা বক্তা সিলেক্ট করে যে কাকে নিয়ে আসবে, ইমামকে জিজ্ঞেস করে না, মৌলবীকে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে জলসায় মৌলবি চিনবে ইমাম, এলাকার যিনি বিজ্ঞ আলেম আছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের সমাজের দশাটা কোথায় পৌঁছেছে জানেন? এরা যদি পেটে ভাতে পায় তা টাকা দিয়ে আর রাখবে না। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন রাখছে কোথায়? ইমাম রাখছে। কেউ যদি, কোনো ইমাম যদি বলে আমার 10,000 টাকা লাগবে, ভালো সৈয়দ আলেম, আমাকে 15,000 লাগবে, তো ই খুঁজছে কার্ড মৌলবি, কোন রকম খালি নামাজটা হয়ে যাবে, বলে 5,000-এ পাওয়া গেছে, রাখ। সে যা ফতোয়া দিবে তুই বুঝতে পারবি, আর ফেরেশতারাও বুঝতে পারবে, আর তার যা নামাজ হবে তোরা জানবি। ওই যে চাচা আর কাজ করতে পারে না, চাচার শরীর খারাপ, চাচা মাঠে খাটতে পারে না, লোকের ঘরে কাজ করতে পারে না। পাড়ার মসজিদ কমিটি বলছে, চাচা গো তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো মসজিদে একটু ঝাড়ু লাগাবে, 3 টাইম, সকালে চা নাস্তা খাবে, দুপুরে খানা, রাতে খানা, তুমি খালি ঝাড়ু লাগাবার একটু আজানটা দিবে বাপ। সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারি না, তা পেয়েছে একখানা, আমার পেটটা তো চলবে, কারো কাছে হাত পাততে হবে না, চাচা ভালো পেয়েছে।